কোয়ার্টারে থাকার সুবাদে অনেক ভাবিদের হাতের ইফতারি খাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তবে সব ইফতারি খাওয়া গেলেও এই ছোলা বুটটা কিন্তু খাওয়া যেত না। কারণ কি বলেন তো? কারণটা হচ্ছে এই ছোলা বুট থেকে কিন্তু আদা রসুনের উটকো একটা গন্ধ আসতো। রান্না যখন করতেই হবে তাহলে আদা রসুনের গন্ধ রেখে লাভ কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন আজকে আমি আদা রসুনের গন্ধমুক্ত খুব মজার একটা ছোলা বুট রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ছোলা বুটটা এক রাত ভিজিয়ে রেখেছিলাম, আর পরের দিন সন্ধ্যার সময় কিন্তু চলে এসেছি রান্না করার জন্য। তো ছোলা সেদ্ধ করার সময় আমি ছোলার সাথে 3টা আলু দিয়েছি, আর আজকে আমি 2 কাপ ছোলা রান্না করতেছিলাম। আর সাথে দিয়েছি হলুদের গুঁড়া, লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা। তো এই কয়টা উপকরণ দিয়ে ছোলাটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। পানিটা এমনভাবে দিয়েছি যেন ছোলার গায়ে গায়ে লেগে যায়। আর ছোলাটা এভাবে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর পরে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তাটাও তুলে রেখেছি। এবার আমি সরিষার তেল দিয়ে এই ছোলাটা রান্না করব। তো আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা কিন্তু খুবই মজার একটা ছোলা রান্না করা শিখবেন। আর জানি না কার কাছে কেমন লাগবে, তবে একদিন হলেও ট্রাই করে দেখবেন। তো সরিষার তেলের মধ্যে পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিয়েছিলাম, আর হালকা বাদামি কালার আসতেই আমি 2টো টমেটো দিয়েছি। তো আপনারা ছোলা রান্নার মধ্যে কে কে টমেটো দেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ছোলাতে যেহেতু লবণ দেওয়া আছে তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 2 কাপ ছোলা রান্না করতেছি, যার কারণে আমি 3টা আলু দিয়েছিলাম, আর আলু 3টা কিন্তু আমি আধা ভাঙা করে নিয়েছি আর এর মধ্যে ঢেলে দিলাম। আর খুবই সিক্রেট একটা রেসিপি এটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি এই রেসিপিতে কি কি মিশাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো ধনিয়া পাতা দিলাম, কাঁচামরিচ দিলাম, রসুন দিয়েছি, সাথে ভিনেগার আর সামান্য একটু চিনি দিয়েছি, চিনিটা স্কিপ হয়ে গেছে। তো 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, আর এটা কিন্তু আধা ভাঙা করে নিয়েছি, একদমই মিহি করিনি। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো যদি আপনারা ব্যবহার করেন, আজকের এই ছোলা রান্নাটা কিন্তু ভীষণ মজার হবে। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে। তো এই তো এখন আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তো ছোলা রান্না এর আগে এভাবে আপনারা আর কে কে করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো অনেকক্ষণ নাড়াচাড়া করে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর পানিটাও শুকিয়ে গেছে। এবার আমার হাতে তৈরি একটা গরম মশলা গুঁড়া, এটাও দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আর দেখুন আজকের এই ছোলা রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই মজা লাগে। আর এটার মধ্যে কিন্তু একদমই আদা দেওয়া নাই, শুধু রসুনের এই টুকরাগুলাই দিয়েছি। এতটুকু উপকরণ দিয়ে আপনি খুবই মজার একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন। আজকের এই রেসিপিটা একবার তৈরি করলে আপনারা সব সময় এই রেসিপিটাই করতে চাইবেন, আমার বিশ্বাস। তো দেখুন কতটা লোভনীয় একটা কালার হয়েছে। আর আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা এখন উপর দিয়ে ছিটিয়ে দেব। এখন কিন্তু এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে এটার টেস্ট আরও বেড়ে যাবে। আপনার খাওয়া যে কোনো ছোলা বুটকেও কিন্তু হার মানাবে আজকের আমার এই রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।